প্রিয় শিক্ষার্থী, বেঞ্চমার্কের পক্ষ থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তৃতীয় সেমিস্টার সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। কোন অধ্যায় থেকে কোন সূত্রগুলো পড়বে আর কোনগুলো বাদ দেবে, এটা নিয়ে কনফিউশন কাজ করে। আমরা ম্যাথ 3 এর পরিমিতি অংশের অধ্যায়ভিত্তিক যে সূত্রগুলো পরীক্ষার জন্য 100% প্রয়োজন, সেগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ শুরু করতে যাচ্ছি। যে অধ্যায়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের সূত্র আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু সমান, সেটা আমরা লিখি এখানে √3/4a²। এই সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ সমাধান করতে পারবো। সমদ্বিবাহু ক্ষেত্রে আমরা জানি যে দুই বাহু সমান থাকবে আর এক বাহু অসমান থাকবে, সেই সূত্র হচ্ছে c/4 √4a² - c²। 3 নাম্বার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পিথাগোরাস সূত্র আমরা একটি জানি, সেটি হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটি আমরা কখন ব্যবহার করব? এই সূত্রটি আমরা ব্যবহার করব তিনটি বাহুর মধ্যে সম্পর্ক স্থাপন করতে গেলে। কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র হচ্ছে অর্থাৎ লম্ব বা উচ্চতা নির্ণয় করতে গেলে, লম্ব বা উচ্চতা যখন নির্ণয় করতে যাই তখন আমরা অবশ্যই এই সূত্রটা বসাই, হাত গুণ ভূমি গুণ উচ্চতা। এটি হচ্ছে সমকোণী ত্রিভুজের একটি সূত্র। সবশেষ যে সূত্রটি আছে এই অধ্যায়ে হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যখন বাহুর মানগুলো ভিন্ন থাকবে তখন এই সূত্রটি বসে, s - a, s - b, s - c। এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নে আসে বেশি, অর্থাৎ অন্তবৃত্তে অপরিবৃত্তের প্রয়োজনীয় সূত্র। ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের r দ্বারা প্রকাশ করা হয়। এটির ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাত গুণ পরিসীমা গুণ অন্তবৃত্তের ব্যাসার্ধ। এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ। ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধকে বড় হাতের r দ্বারা প্রকাশ করা হয়। ক্ষেত্রফল হচ্ছে abc/4r। এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় এখানে দেওয়া আছে চতুর্ভুজের প্রয়োজনীয় সূত্র। যেমন চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তার ধরনের উপর নির্ভর করে। নিচে বিভিন্ন প্রকার চতুর্ভুজের ক্ষেত্রফল সূত্র আলোচনা করা হলো। যেমন আমরা বলতে পারি বর্গক্ষেত্র, যেখানে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ। ক্ষেত্রফল যদি বের করতে হয় আমরা লিখি বাহু স্কয়ার। কর্ণ দিয়ে যদি আমরা বের করি হাত গুণ কর্ণ স্কয়ার। বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, প্রতিটি কোণ সমকোণ ফলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটি হচ্ছে আয়তক্ষেত্রের সূত্র। সামান্তরিকেরও আমরা জানি 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ। এখানে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, ভূমি গুণ উচ্চতা। তো সামান্তরিকের এবিসি যে ক্ষেত্রফল অর্থাৎ 2 গুণ ত্রিভুজ এবিসি, অ্যাপোলোনিয়ার সূত্র সামান্তরিকের কর্ণ নির্ণয় করতে এই সূত্রটি ব্যবহার করা হয়। রম্বসের সূত্র দেওয়া আছে, এখানে 4টি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, সমকোণ সমদ্বিখণ্ডিত করে। ক্ষেত্রফল গুণ কর্ণদ্বয়ের গুণফল। যেমন রম্বসের উচ্চতা যদি নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমরা লিখব ক্ষেত্রফল ভাগ বাহু। পরিসীমা নির্ণয় করতে গেলে সেক্ষেত্রে আমরা লিখব 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদেরকে নির্ণয় করতে হবে আগে অর্ধকর্ণ, তার সাথে আমরা 2 গুণ করে দেব, তাহলে সম্পূর্ণ কর্ণ নির্ণয় করতে পারবো। রম্বসের বাহু পরিসীমা বা 4 দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা রম্বসের বাহু নির্ণয় করতে পারবো। এবার আসি ট্রাপিজিয়াম। এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, সূত্র হচ্ছে হাত গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র এটি। আমরা এখানে লিখে দিলাম ক্ষেত্রফল সমান ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাত গুণ a + b h। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল তাহলে হলো s - a, s - b, s - c, s - d। তৃতীয় অধ্যায় বহুভুজের প্রয়োজনীয় সূত্র। তো আমি মাত্র 2টি সূত্র এখানে লিখলাম। এই 2টি সূত্র দিয়ে আমরা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত রচনামূলক সম্পূর্ণ অংশ করে ফেলতে পারবো। অধ্যায় 4 বৃত্ত, বৃত্তকলা ও বৃত্ত অংশের ক্ষেত্রফল। সবগুলো সূত্র আমাদের দরকার নেই, আমরা শুধুমাত্র এই অধ্যায় থেকে পড়ব বৃত্ত। এই বৃত্ত থেকে আমরা সূত্র শিখব শুধুমাত্র পরিধি সূত্র 2πr। আর ক্ষেত্রফলের সূত্র আমরা জানি πr²। এই বৃত্তকলার সূত্রগুলো আমি এখানে দিয়ে দিলাম। চাপের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য হচ্ছে L সমান θ/316 × 2πr। বৃত্তকলার ক্ষেত্রফল যখন থিটা কোণ দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। যখন L এর দৈর্ঘ্য দেওয়া থাকে তখন আমরা বসাবো এই সূত্রটি, হাফ গুণ ব্যাসার্ধ গুণ দৈর্ঘ্য। পরে যে অংশটি আছে সেটা হচ্ছে বৃত্তকলা। তাহলে আমরা বৃত্তকলা বৃত্ত অংশের ক্ষেত্রফলের সূত্রের মধ্যে শুধুমাত্র বৃত্তের সূত্র শিখব আর বৃত্তকলার সূত্র শিখব। বৃত্তের একটা বিবরণী চাপ দিলাম, সেটা হচ্ছে এরকম। বৃত্তের পরিধি, বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য যেটা হচ্ছে 2πr বসাবো। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে বৃত্ত দ্বারা আবদ্ধ থাকে আবদ্ধ অঞ্চল πr²। চাপের দৈর্ঘ্য, বৃত্তকলা বৃত্ত অংশের দৈর্ঘ্য হচ্ছে θ/316 × 2πr। বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2টি ব্যাসার্ধ ও চাপের দ্বারা গঠিত অঞ্চল θ/316 × πr²। অধ্যায় 5 এখানে দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল আয়তন প্রয়োজনীয় সূত্র। কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে d
রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ঘনবস্তুর ক্ষেত্রফল একদম সহজ, 2ab প্লাস বিসি প্লাস সি এ। আর আয়তন নির্ণয় করতে আমরা তো জানি সেটা হচ্ছে এ বি সি। গণকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার বর্গ একক। গণকের আয়তনের সূত্র হচ্ছে a কিউব ঘন একক। ষষ্ঠ অধ্যায় প্রিজমের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন প্রয়োজনীয় সূত্র। এটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এখান থেকে বড় প্রশ্ন বেশি আসে। তো এই বড় প্রশ্ন করতে গেলে আমাদেরকে অবশ্যই সূত্র জানতে হবে। তাহলে এই সূত্রগুলো আমি এখানে সিরিয়ালি লিখে দিলাম। প্রথম যে সূত্রটি এখানে দেওয়া আছে সেটা হলো ভূমির ক্ষেত্রফল সমান বাহুর উপর নির্ভর করে বসে সমবাহু দেওয়া থাকে এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি। এই সূত্রটা বসে ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। যদি এক বাহু দেওয়া থাকে সমবাহু ত্রিভুজের, তাহলে হবে যে √3/4 দিয়ে সেটিও হবে যে ভূমির ক্ষেত্রফল। এরপর হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, ভূমির পরিসীমা গুণ উচ্চতা দেওয়া থাকবে। সর্বশেষ তোমাদেরকে নির্ণয় করতে হবে সমগ্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস 2 গুণ ভূমির ক্ষেত্রফল। অর্থাৎ পার্শ্বতলটা আমরা এখানে বের করলাম এখন, আর ভূমির ক্ষেত্রফল সবার আগে বের করতে হবে, তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এরপরে পর্ব অধ্যায় 7 ঘনবস্তু সিলিন্ডারের প্রয়োজনীয় সূত্র। এই অধ্যায় থেকে বেশি আসে সংক্ষিপ্ত প্রশ্ন। সিলিন্ডার ভূমির একটি বৃত্ত, তাই এর ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। সিলিন্ডারের বাঁকানো পাশের অংশটির ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে যাই সেক্ষেত্রে আমরা সূত্র লিখব 2πrh। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র যদি আমরা নির্ণয় করতে যাই 2πrh এর সাথে 2πr স্কয়ার আমরা যদি যোগ করে দিই, এখান থেকে 2πr কমন নিই, তাহলে এখানে থাকবে s প্লাস r। এটি হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল যোগ করে যে ফলাফলটা পাবো এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। আমরা দেখবো আয়তনের সূত্র, ভূমির ক্ষেত্রফল উচ্চতা দিয়ে গুণ করলে আয়তন পাওয়া যায়। ওকে, সেটা হচ্ছে b সমান পাই আর স্কয়ার h। সর্বশেষ অধ্যায় আমরা একটা স্কিপ করলাম অধ্যায়, সেটি হচ্ছে অধ্যায় 8। এই অধ্যায়টি করার দরকার নেই, এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই, আসলে আসুক। প্রথমে ধরে নেওয়া যাক গোলকের ব্যাসার্ধ r, এটা আমরা সবাই জানি। গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। কোণের সূত্রাবলী, হেলানো কোণ, এই টাইপের অঙ্কগুলো সংক্ষিপ্ততে বেশি আসে। এই টাইপের সূত্রগুলো ব্যবহার করা হয় সংক্ষিপ্ত প্রশ্নে। হেলানো উন্নতি কোণ যাকে এল দিয়ে প্রকাশ করে পিথাগোরাস উপপাদ্য থেকে পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি এখানে রুট আর স্কয়ার প্লাস এস স্কয়ার। এখানে মূল সূত্রটা হচ্ছে এল স্কয়ার সমান আর স্কয়ার প্লাস এস স্কয়ার। বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি হবে, তাহলে আমরা যোগ করে দিব। বক্রতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা খুব সহজে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবো। কোণের আয়তনের সূত্র হচ্ছে b সমান 1/3 পাই আর স্কয়ার h ঘন একক। এ হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা। আর এখানে আমি যে সূত্রগুলো দিলাম এগুলো সবই প্রয়োজনীয়, এর বাইরে আর কোনো সূত্র তোমাদেরকে দেখতে হবে না।